একাদশ শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীকে ইংলিশ ক্লাসে স্বাগত। তোমরা যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আজকে আমাদের আলোচনার টপিক হলো ক্লাস 11 এর সেমিস্টার 1 সাবজেক্ট ইংলিশ বি অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা ইংলিশ নিয়েছো তাদের সিলেবাস। সেমিস্টার 1 সম্পূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং ফুল মার্কস হচ্ছে 40। তাহলে সেমিস্টার 1 এ আমাদের ফুল মার্কস হলো 40। এই 40 নাম্বার কোন কোন ইউনিট থেকে কতগুলি করে পড়বে সেটা আমরা জানবো। প্রথমত ইউনিট 1, তারপর ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এবং লাস্টে ইউনিট 5। এই 5টা ইউনিট করে তোমাদের সিলেবাসটাকে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ইউনিট 1। ইউনিট 1 হচ্ছে প্রোজ অর্থাৎ গদ্য। এখানে তোমরা লক্ষ্য করো 3টি গদ্য তোমাদের রয়েছে। সেই 3টি গদ্য যেমন 1 নম্বর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, 2 নম্বর দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম এবং 3 নম্বর অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। রাইটার গুলো হলেন যথাক্রমে আর কে নারায়ণ, সিস্টার নিবেদিতা এবং তৃতীয়টাও সিস্টার নিবেদিতা। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে মোট অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের লেখা, এখান থেকে 4 নম্বর পড়বে এমসিকিউ। 2 নম্বর দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ সিস্টার নিবেদিতার লেখা, এখান থেকে পড়বে 3 নম্বর এবং অমরনাথ সিস্টার নিবেদিতার লেখা, এখান থেকেও পড়বে 3 নম্বর। তাহলে মোট আমাদের পোজ থেকে 10 নম্বর পড়বে। এরপর আমরা চলে আসব ইউনিট 2 অর্থাৎ ভার্স। ভার্স বলতে হলো কবিতা বা পোয়েট্রি যেটাকে আমরা বলি। সেই পোয়েট্রিও রয়েছে 3টে। 1 নম্বরে রয়েছে কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, এখান থেকে 4 নম্বর পড়বে এমসিকিউ। সিরিয়াল নাম্বার 2 এ রয়েছে দ্য বেঙ্গল সেলার্স, সরোজিনী নাইডুর লেখা, এখান থেকে 3 নম্বর পড়বে এবং 3 নম্বর হচ্ছে দ্য সেকেন্ড কামিং ডব্লিউ.বি. ইয়েটসের লেখা, এখান থেকে পড়বে 3 নম্বর। তাহলে ভার্স থেকেও আমাদের পড়বে 10 নম্বর। তাহলে পোজ থেকে হলো 10, ভার্স থেকে হলো 10। 3 নম্বর হচ্ছে র্যাপিড রিডার। এটা পুরনো সিলেবাসে ছিল এবং এটা কিন্তু তোমাদের সিলেবাসে রাখা হয়েছে। র্যাপিড রিডার থেকে তোমরা দেখতে পাচ্ছ 3টে নাটক থেকে যে গল্পের আকারে লেখা হয়েছে তোমাদের অন্য একটা বইয়ে, র্যাপিড রিডার বইয়ে। সেই বইয়ে ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, এখান থেকে 4 নম্বর, 3 নম্বর এবং 3 নম্বর অর্থাৎ মোট 10 নম্বর এখান থেকেও পড়বে। তাহলে পোজ থেকে হয়ে গেল 10 প্লাস ভার্স থেকে 10 প্লাস র্যাপিড রিডার থেকে 10, তাহলে হয়ে গেল 30। এবার চলে আসবো আমরা টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার কিন্তু তোমাদের অবশ্যই ইউনিট 1 অর্থাৎ পোজ 3টে পোজ এবং ইউনিট 2 3টে পোয়েট্রি বা ভার্স, এই 6টা টপিক থেকেই কিন্তু তোমাদের টেক্সচুয়াল গ্রামার হবে। এবার প্রশ্ন হচ্ছে গ্রামারে কি কি থাকবে? টেন্স থাকবে, ভয়েস থাকবে, ন্যারেশন থাকবে, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখান থেকে টোটাল পড়বে 5 নম্বর এবং ইউনিট নাম্বার 5 হলো আনসিন বা কম্প্রিহেনশন। তোমরা মাধ্যমিকে অনেকে আনসিন করেছো, 20 নম্বরের আনসিন মাধ্যমিকে করতে হয়। তোমাদের 11 এ 5 নম্বরের আনসিন প্যাসেজ থাকবে, অর্থাৎ একটা প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে তোমাদের তার উত্তর করতে হবে। তাহলে এই হলো তোমাদের ক্লাস 11 এর নতুন সিলেবাস। তোমরা জানো পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে এবং আমার এই চ্যানেলে তোমরা টপিক ওয়াইজ প্রত্যেকটার আমি ডিটেলস অ্যানালাইসিস করব, বঙ্গানুবাদ করব এবং প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ কোশ্চেন সলভ করাবো। তাই তোমরা যারা 11 এ ভর্তি হয়েছো তারা অবশ্যই ইংলিশ ক্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের ভবিষ্যতে অবশ্যই এই চ্যানেল থেকে হেল্প হবে এই আশা রাখছি।